মেহেদী হাসান মিরাজের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব এখন লিটন দাসের কাঁধে। মিরাজের ক্যাপ্টেন্সি যে থাকছে না সেটা এক প্রকার প্রত্যাশিতই ছিল। 2027 বিশ্বকাপ পর্যন্ত তিনি প্ল্যানে থাকলেও তার সাদামাটা ব্যাটিং, গড়পড়তা বোলিং আর মাঠে নেতৃত্বগুণ নিয়ে নানান সমালোচনা হওয়ার পর থেকেই বোর্ডও তার প্রতি আস্থা হারিয়ে ফেলে। আর সেই জায়গা থেকেই নতুন মেয়াদে আরও একবার ওয়ানডে অধিনায়কের দায়িত্বে লিটন কুমার দাস। যদিও এই ওয়ানডে অধিনায়কের রেসে ছিলেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বেশ আলোচনায় ছিলেন, কারণ অ্যাজ এ ক্যাপ্টেন ওয়ানডে ফরম্যাটে তার পারফরমেন্সটা কিন্তু নজর কাড়া। বাংলাদেশকে এখন পর্যন্ত 14 ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, যেখানে 4টিতে মাত্র জয় আছে। তবে তার ব্যাটিং পারফরমেন্সটা একটু দেখা যাক। ওভারঅল ক্যারিয়ারে যেখানে তার গড় মাত্র 33, সেখানে এই 14 ম্যাচে তিনি 49 গড়ে প্রায় 600 রান করেছেন, 350, 2 সেঞ্চুরি আছে। শ্রীলঙ্কার বিপক্ষে তার ক্যারিয়ার সেরা 122 রানের অপরাজিত ইনিংসটাও তিনি খেলেছেন। প্রায় 600-র কাছাকাছি তিনি রান করেছেন। তবে হোয়াইট বল এবং রেড বল এই দুই ফরম্যাট বিবেচনায় মূলত লিটন দাস এগিয়েছিলেন। যেহেতু তিনি টি-20 দলের অধিনায়ক, সেই জায়গা থেকে ওয়ানডে দলের ক্যাপ্টেন হিসেবে তাকেই সবচেয়ে এগিয়ে রাখা হয়েছিল এবং তিনি শেষ পর্যন্ত দায়িত্বটা পেয়েছেন। লিটন দাসের ব্যাটও যে খুব একটা ছন্দে আছে সেটা বলার সুযোগ নেই। 2023 বিশ্বকাপের পর থেকে তিনি 18টা ইনিংস খেলেছেন, যে 18 ইনিংসে মাত্র তার 2টা 50। এই দুটো 50 এসছে সবশেষ যে 4টা ম্যাচ খেলেছেন। একটা এসছে নিউজিল্যান্ডের বিপক্ষে, একটা 50 তিনি করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। এবার একটু অধিনায়ক লিটন দাসের পরিসংখ্যানটা বলা যাক। তিনি বাংলাদেশকে এখন পর্যন্ত 7টা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন 2022-23 সালে, এবং সেই সময়টায় তিনি একটা 50 মাত্র করেছিলেন। 6 ইনিংস ব্যাট করেছেন, 30-এর কম গড়ে 149 রান করেছেন, যেখানে তার সর্বোচ্চ স্কোর হচ্ছে 53। তার মেয়াদকালে সবচেয়ে বড় সাফল্যটা হচ্ছে 2022 সালে ডিসেম্বরে, যেখানে তিনি ভারতের বিপক্ষে 2-1-এর সিরিজ জয় পেয়েছিল বাংলাদেশ লিটন দাসের ক্যাপ্টেন্সিতেই। লিটন দাস বাংলাদেশের হয়ে ক্যাপ্টেন্সি করেছেন ওয়ানডেতে 7 ম্যাচে, যেখানে 3টিতে জয় পেয়েছে দল, 3টিতে হেরেছে, আর একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। লিটন দাসের ব্যাটিংয়ের কথা বলছিলাম। মাঝে বেশ বাজে সময়ে তিনি কাটিয়েছেন 2024-25 সালের দিকে। সে সময়টায় তিনি 7 ম্যাচে 10 রানও করেছেন। এক অঙ্কের কোটা পেরোতে পারেননি 7 ম্যাচে। এমন বাজে অবস্থার মধ্যে দিয়েও তিনি গিয়েছিলেন। তবে সবশেষ কয়েক ম্যাচের পারফরমেন্সে লিটন দাস কিছুটা স্বস্তি পেতেই পারেন। আগামী মাসে ভারত সফর হওয়ার কথা বাংলাদেশে। যদি ভারত আসে, সেই সিরিজটা যদি হয়, লিটন দাসের ক্যাপ্টেন হিসেবে ওয়ানডে ফরম্যাটে নতুন যাত্রা হবে। যে সাম্প্রতিক পারফরমেন্স, সেটা যেমন তিনি ক্যারি করতে চাইবেন, ধারাবাহিকতা যেমন ধরে রাখতে চাইবেন অ্যাজ এ ক্যাপ্টেন, সেই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশের একের পর এক যে ব্যর্থতা, বারবার যে হতাশা আর ভরাডুবির গল্প লিখে বাংলাদেশ ফিরেছে, সেখানে অধিনায়ক হিসেবে নিজের প্রথম বিশ্বকাপেই সাফল্যের সেরা গল্পটাই লিখতে চাইবেন লিটন কুমার দাস। দেখার বিষয় বাংলাদেশ তার অধীনে 2027 বিশ্বকাপে কেমন পারফর্ম করে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।